শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে আলোচনা চলছে। এবার ত্রয়োবিংশ পরিচ্ছেদ, প্রথম অংশ। ফ্রি উইল অর গডস উইল, যন্ত্রারূঢ়ানি মায়য়া। শ্রীরামকৃষ্ণ: আমি তো মুখ্যু, আমি কিছু জানি না, তবে এইসব বলে কে? আমি বলি, মা, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি ঘর, তুমি ঘরণী, আমি রথ, তুমি রথী, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি, যেমন চালাও তেমনি চলি, না হং না হং তুহু তুহু, তাঁরই জয়, আমি তো কেবল যন্ত্র মাত্র। শ্রীমতী যখন সহস্রাধারা কলসি লয়ে যাচ্ছিলেন, জল একটু পড়ে নাই, সকলে তার প্রশংসা করতে লাগলো, বলে এমন সতী হবে না। তখন শ্রীমতী বললেন, তোমরা আমার জয় কেন দাও? বলো কৃষ্ণের জয়, কৃষ্ণের জয়, আমি তার দাসী মাত্র। এই অবস্থায় ভাবে বিজয়ের বুকে পা দিলুম। এদিকে তো বিজয়ের এত ভক্তি করি, সেই বিজয়ের গায়ে পা দিলুম, তার কি বলো দেখি? ডাক্তার: তারপর সাবধান হওয়া উচিত। শ্রীরামকৃষ্ণ হাত জোর করে: আমি কি করব? সেই অবস্থাটা এলে বেহুঁশ হয়ে যায়, কি করি কিছুই জানতে পারি না। ডাক্তার: সাবধান হওয়া উচিত, হাত জোর করলে কি হবে? শ্রীরামকৃষ্ণ: তখন কি আমি কিছু বুঝতে পারি? তবে তুমি আমার অবস্থা কি মনে করো? যদি ঢং মনে করো, তাহলে তোমার সায়েন্স মায়েন্স সব ছাই পড়েছ। ডাক্তার: মহাশয়, যদি ঢং মনে করি তাহলে কি এত আসি? এই দেখো, সব কাজ ফেলে এখানে আসি, কত রোগীর বাড়ি যেতে পারি না, এখানে এসে 6-7 ঘন্টা ধরে থাকি।